নিশ্চয় জাহান্নামে সাপ আছে, কামসালিল বেগালা কামসালিল বক, বিশাল বিশাল উটের সমান। ওয়াইনাল্লাহ তাসাও, ও যদি একবার দংশন করে ফায়াজেদ হামওয়াতা আরবাইনা খারিফা, 40 বছর ব্যথা পাবে একবার দংশন করলে। এই সাপ সব সময় দংশন করতে থাকবে। তিনি বলেন ওয়াইন্না ফিন্নারে আকারিব মিসলাল বেগাল, জাহান্নামে থাকবে বিচ্ছু খচ্চরের সমান, একবার যদি দংশন করে ফায়াজেদ হামওয়াতা আরবাইনা খারিফা, 40 বছর ব্যথা পাবে। এই বিচ্ছু দংশন করতে থাকবে, এই সাপ দংশন করতে থাকবে সর্বদা। আপনাকে আমি কি দিয়ে বুঝাই জাহান্নামের শাস্তি? জাহান্নামে যে মারার হাতুড় থাকবে ওর নাম মাকামে হাম্বল। কবরে যে শাস্তি থাকবে পিটানোর জন্য ওটার নাম মিত্রাক। কাঠমিস্ত্রির হাতে যে হাতুড় থাকে তার নাম মিত্রাক, স্বাভাবিক ছোট হাতুড়। আর যেটা রাস্তাঘাট বানানোর যে এগুলো খোয়াগুলোকে জমানো খোয়াগুলোকে ভাঙা হচ্ছে ওটার নাম হাম্বল। নামের হাতুড়কে বলা হয়েছে হাম্বল, আর কবরের শাস্তির হাতুড়কে মাকামে, আর কবরের শাস্তির হাতুড়কে বলা হয়েছে মিত্রাক, যেটা কাঠমিস্ত্রির হাতে থাকে। তাহলে দুইটার মধ্যে ব্যবধান। আল্লাহর নবী বলেছেন কাঠমিস্ত্রির হাতে যে হাতুড় থাকে মিত্রাক, লাউ দরেভাবে হাজ্জাব আল্লাহ সোরা তরাবান, যদি ওই কবরের ওই হাতুড় দিয়ে হিমালয় পাহাড়ের মতো পাহাড়কে মারা হয় তাহলে ধুলা হয়ে যাবে। কবরের হাতুড় দিয়ে যদি হিমালয়ের মতো পাহাড়কে মারলে ধুলা হয়ে যায়, তাহলে জাহান্নামীকে যেই হাতুড় দিয়ে মারা হবে সেটা কেমন? আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় 3 বার বলার জন্য বলছি আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার। আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। এটা যদি কেউ 3 বার বলে তাহলে জাহান্নাম পাল্টা আল্লাহকে বলবে, আল্লাহ ও যখন আমার থেকে বাঁচতেই চাচ্ছে তুমি তাকে আমার ভিতরে দিও না। আল্লাহর নবী সালাম ফেরার পূর্বে বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাচ্ছি। ওয়া আউযু বিকা মিনাল মাসাম ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম থেকে বাঁচার জন্য সলাতে সালাম ফেরার পূর্বে এই দোয়া না পড়ে কোনো সময় সালাম ফিরতেন না। আর জানাজার সময় তিনি বলতেন ওয়াইযু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার, আল্লাহ তুমি এই লাশকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও, তুমি কবরের শাস্তি থেকে বাঁচাও। জানাজার দোয়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলতেন।